আজকে প্রায় ১ সপ্তাহের বেশি হয়ে গেল আমার মেয়ের কোনো খাবার ভালো লাগছে না। ওর সম্ভবত দাঁত উঠবে। সবাই সেটাই বলছে। কিন্তু আমি ৩ বেলাই ওকে কিন্তু খাবার সার্ভ করি। খাবার সার্ভ করা বন্ধ করে দিলে ও কিন্তু আরও খাবে না। কারণ এমনি আসলে খাবারের প্রতি ইন্টারেস্ট নাই। সেক্ষেত্রে যদি খাবার অফ করে দেই তাহলে পুরো প্রেশার আসলে ব্রেস্ট মিল্কের উপরে পড়বে। তো যাই হোক সকালবেলায় আজকে বানালাম পাস্তা। পাস্তার সাথে আমি অ্যাড করে দিয়েছি গাজর আর এখানে আছে টমেটো। একসাথে সবকিছু কিন্তু আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। কোনো ধরনের পানি আমি ফেলবো না। তো রান্না করতে, করতেই আমি ভাবলাম যে আজকে টেক্সচারটা একটু চেঞ্জ করে দিব। মানে পাস্তাটা একটু ঝোল, ঝোল রাখবো আজকে। তো ভালো করে এটাকে আমি নেড়ে-চেড়ে রান্না করে নিচ্ছিলাম। এই পর্যায়ে এড করে দিব সামান্য একটু রসুন বাটা। ৭.৫ মাস বয়স থেকেই আমি আমার বাচ্চার খাবারে মসলা ইউজ করি। তো সেইভাবেই এখানেও মসলাটা এড করলাম। আমি কিন্তু আদা, রসুন, হলুদ, তারপর গরম মসলা গুঁড়ো, গোটা গরম মসলা সবকিছুই আস্তে, আস্তে এড করা শুরু করেছিলাম। তো এখন আমার বাচ্চা মসলা খাবার খেতে পারে, কোনোই সমস্যা হয় না। তো এই পর্যায়ে দিয়ে দিব একটু মিক্স গরম মসলা গুঁড়ো, যেটা ওর পছন্দ হয়। আমার কাছে মনে হয় ফ্লেভারটা ওর ভালোই লাগে। তো ওইভাবে অ্যাড করে দিলাম। মোটামুটি পাস্তাটা রান্না হয়েই গেছে। এই পর্যায়ে চিজ অ্যাড করে দিব। চিজ নিয়ে কিন্তু আমি গত ভিডিওতে অনেক কিছু বলেছি, মানে যতটা আমি জানি, কিভাবে কতটুকু দিচ্ছি, কোন চিজটা ভালো হবে, কিভাবে দিতে পারেন। অবশ্যই ৮ মাসের পর থেকেই কিন্তু চিজটা দিতে হয়। ৮ মাসের আগে চিজ দেওয়া উচিত নয়। তো যাই হোক চিজ দিয়ে এখন ভালো করে এটা নেড়েচেড়ে রান্না করে নিলাম। পাস্তাটা আরেকটু রান্না করেই আমি নামিয়ে নিব। আজকে আমি সামান্য একটু পাতলা টেক্সচার রাখলাম। অনেক সময় না বাচ্চারা দেখবেন যে হঠাৎ করে পাতলা খাবার খেতে চাচ্ছে না। সেক্ষেত্রে একটু ঘন খাবার দিবেন। হঠাৎ করে যারা ঘন খাবার খায় একটু পাতলা দিবেন অথবা হাতে খাবার দিবেন, মানে ফিঙ্গার ফুড ওদের পছন্দ হতে পারে। এভাবে যদি আপনি বুঝতে পারেন টেক্সচারটা চেঞ্জ করতে পারেন, আমার মনে হয় বাচ্চা খাবার খায়। যেমন আজকে অনেক দিন পর মাশাআল্লাহ আমার মেয়ে কিছুটা পাস্তা খেলো। কারণ আমি অনেকটা পাতলা করে দিয়েছিলাম। সবসময় তো আমি ঘন করেই রান্না করি, মানে বড়দের মতো। তো আজকে এই যে সামান্য একটু মানে ঝোল, ঝোল যেটাকে বলে এভাবে রেখেছিলাম। তো মাশাআল্লাহ আমার মেয়ে পছন্দই করেছে। আর যেটা আমার ভালোই লাগলো। তো এভাবে একটু টেক্সচারটা চেঞ্জ করে দিলে আমার মনে হয় অনেক সময় বাচ্চারা লাইক করে। তো এইভাবে বানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।